আসসালামু আলাইকুম। কুকিং বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি টক ঝাল মিষ্টি চালতার আচার বানাবো। যত ধরনের আচার আছে এর ভিতরে সব চাইতে চালতার আচারটাই বেশি মজার, আর সেই আচারটাই আজকে আমি বানাবো। এখানে আমি ছোট সাইজের 4টা চালতা কেটে নিয়েছি, এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের ভিতরে 4-5টা শুকনো মরিচ নিয়েছি, 1 চামচ জিরা নিয়েছি, আর 1 চামচ মিষ্টি জিরা নিয়েছি, আর 1.5 চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি। এখন চুলা ধরিয়ে দিয়ে এগুলোকে আমি ঢেলে নিব। ডালা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের ভিতরে চালতাটা দিয়ে দিলাম। এখানে 1.5 চামচের মতো লবণ দিয়েছি, আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখন একটু পানি দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ হতে দিব। চালতাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে পানিটা ছেঁকে নিব। এই যে চালতাটা ছেঁকে একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি। এখন এই চালতাগুলো পুঁতা দিয়ে ছেঁচে নিব। এই যে এরকম করে সবগুলো চালতা আমি ছেঁচে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপরে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। ফ্রিজে রাখা 1 চামচের মতো রসুন বাটা আর 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আর একটু সরিষা বাটা দিয়ে দিলাম, আর 5-6 টুকরো তেজপাতা আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এখন মশলা একটু ভেজে নিয়ে এরপরে আমি চালতাটা দিয়ে দিব। চালতাটা একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এই চালতার ভিতরে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমার চালতাটা খাওয়া হয়ে যাবে। এখন প্রথম যে মশলাটা ঢেলে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে এখন দিয়ে দিলাম। চালতাটা আমার জাল করা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে আমার চালতাটা রেডি করা হয়ে গেছে, এখন আমি একটা কাচের বাটিতে নিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটি যদি সামান্য ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।